বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বাদ। ষষ্ঠ দার্সে আমরা মুজারে মাজহুল সম্পর্কে জানবো, অর্থাৎ ফেলে মুজারেকে কিভাবে মাজহুল করা হয়। ইয়ানসুরু আমরা পড়েছি, ইয়ানসুরু সে সাহায্য করে, করছে, করবে। আমরা আপাতত একটি নিয়েছি পড়ার সুবিধার্থে, সে সাহায্য করবে। ইয়ানসুরু সে সাহায্য করবে, এটা হচ্ছে মারুফ। মারুফ মানে হচ্ছে জানা, অর্থাৎ আমি কে সাহায্য করবে সেটা উল্লেখ করলাম যে সে সাহায্য করবে, এখানে কর্তার উল্লেখ আছে, অতএব এটা মারুফ জানা। যদি বলি তাকে সাহায্য করা হবে, তাকে সাহায্য করা হবে, এখানে কে সাহায্য করবে সেটা উল্লেখ করা হয়নি, বরং বলা হচ্ছে তাকে সাহায্য করা হবে। এই জন্য এই ফেলটাকে বলা হয় ফেল মাজহুল, ইংলিশে বলে প্যাসিভ ভয়েস। তো ফেল মাজহুল, মাজহুল শব্দের অর্থ হচ্ছে অজানা, যেখানে কর্তাকে উল্লেখ করা হয় না সেটাকে, সে ধরনের ফেলকে ফেল মাজহুল বলে। তো ফেল মুদারে মারুফ আমরা পড়েছি, ইয়ানসুরু, ইয়ানসুরানা, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানা, ইয়ানসুরুনা, এভাবে। এর মাজহুলটা হবে ইউনসরু। তাহলে ইয়ানসুরু সে সাহায্য করবে, ইউনসরু তাকে সাহায্য করা হবে, ইয়াদরিবু সে প্রহার করবে, ইউদরাবু তাকে প্রহার করা হবে। তো এটার পদ্ধতি কি? পদ্ধতি হলো, আপনারা পরিবর্তনটা খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন পদ্ধতি কি। ইয়ানসুরু, ইয়ার মধ্যে শুরুতে যে ইয়াটা আছে, মুজারের শুরুতে ইয়া আসে, এটা ছিল মাজিদে ছিল নাসারা, যখন মুজারে করা হলো ইয়ানসুরু হয়ে গেল, তাহলে ইয়াটা অতিরিক্ত হয়েছে, এটাকে আলামতে মুজারাও বলা হয়। অর্থাৎ মুজারে হওয়ার কারণে শুরুতে যে ইয়া তা আলিফ নুন আসে, এগুলোকে আলামতে মুজারে বলে। ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু, ইয়া তা আলিফ নুন এই চারটি হরফ মুজারের শুরুতে অতিরিক্ত আসে, এগুলোকে আলামতে মুজারে বলা হয়। তো আলামতে মুজারাতে পেশ হলো, তাহলে ইয়ানসুরুর জায়গা হলে ইউন, ইউন হয়ে গেল। এরপরে শেষের হরফ হচ্ছে র, রর আগের হরফ হচ্ছে সদ, অর্থাৎ শেষের হরফের আগের হরফ। এখানে তো 3 হরফ, দ্বিতীয় হরফ বললে হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় 4 হরফ 5 হরফ হবে, সেক্ষেত্রে কীভাবে চিনবো? এই জন্য মনে রাখবো শেষের আগের হরফ, শেষের আগের হরফ হচ্ছে সদ, যেখানে যেটা থাকুক এই শেষের আগের হরফ হবে জবর। তাহলে ইয়ান শুরু হয়ে যাবে ইউন সরু, ইয়ান শুরু হয়ে যাবে ইউন সরু, তাহলে আলামতে মুজারাতে পেশ হলো আর শেষের আগের হরফে জবর হলো। এই দুইটা, এই নিয়মের মাধ্যমে, এই দুটো পরিবর্তনের মাধ্যমে ফেল মুজারে মারুফকে মাজহুল করা হয়। এই যে লিখে দিয়েছে আলামতে মুজারাতে পেশ এবং শেষের আগের হরফে জবর দিলে ফেল মুজারে মাজহুল হয়। ইয়াদরিবু, ইউদরাবু, তাহলে ইয়াতে পেশ হবে ইউ, আর বা হচ্ছে শেষের হরফ, তার আগের হরফ র হওয়ার কারণে সেখানে জবর হবে, তাহলে হয়ে যাবে ইউদরাবু, ইউদরাবু তাকে প্রহার করা হবে। মুজারে মাজহুলের পূর্ণ রূপান্তর অর্থসহ 10 বার পড়ব। এখানে আমি দুটো ফেল থেকে পূর্ণ রূপান্তর দিয়ে দিয়েছি, অর্থসহ আমরা পড়বো। আমি একবার পড়ে দিচ্ছি। ইউদরাবু তাকে প্রহার করা হবে, ইউদরাবানি তাদের দুজনকে প্রহার করা হবে, ইউদরাবুনা তাদের সবাইকে প্রহার করা হবে। এগুলো হচ্ছে পুরুষ। এরপর মহিলা, তুদরাবু সে একজন মহিলাকে প্রহার করা হবে, তুদরাবানি তারা দুজন মহিলাকে প্রহার করা হবে, ইউদরাবনা তারা সকল মহিলাকে প্রহার করা হবে। তুদরাবু তোমাকে প্রহার করা হবে, তুদরাবানে তোমাদের দুজনকে প্রহার করা হবে, তুদরাবুনা তোমাদের সবাইকে প্রহার করা হবে। এরপর মহিলা হবে তুদরাবিনা, তুমি একজন মহিলাকে প্রহার করা হবে, তুদরাবানি এটা পুরুষের মতোই, তোমাদের দুজন মহিলাকে প্রহার করা হবে, তুদরাবনা তোমরা সকল মহিলাকে প্রহার করা হবে, উদরাবু আমাকে প্রহার করা হবে, নুদরাবু আমাদেরকে প্রহার করা হবে। এবার হচ্ছে বাল্লাগা ইউবাল্লিগু, একটা ফেল আমরা পড়েছি, বাল্লাগা ইউবাল্লিগু পৌঁছানো। তো ইউবাল্লিগু এটা হচ্ছে মারুফ, মাজহুল করলে হবে ইউবাল্লাগু। তাহলে মারুফের মধ্যে খেয়াল করুন, ইউবাল্লিগু আগে থেকে মারুফে পেশ আছে, ইউ পেশ আছে, কিন্তু ইউবাল্লিগু লামে জের ছিল। ইউবাল্লিগু এটা হচ্ছে মারুফ, মারুফ লামে জের ছিল, কিন্তু যখন মাজহুল হবে তখন এই লামে জবর হয়ে যাবে, যেহেতু লামটা গাইন শেষ হরফের আগের হরফ। আমরা নিয়ম পড়েছি শেষ হরফের আগের হরফ হলে জবর হবে, আগের হরফে জবর হবে। অতএব ইউবাল্লিগুটা হবে ইউবাল্লাগু, ইউবাল্লাগু, ইউবাল্লাগানি, ইউবাল্লাগুনা, ইউবাল্লাগু তাকে পৌঁছানো হবে। যে কোনো কিছু পৌঁছানোকে বাল্লাগা ইউবাল্লিগু তো পৌঁছানো, আমরা কি সেখান থেকে তাবলিগ আসে, দিনের দাওয়াত পৌঁছানো। তাহলে ইউবাল্লাগু তাকে পৌঁছানো হবে, সংবাদ পৌঁছানো হতে পারে, চিঠি পৌঁছানো হতে পারে, বার্তা পৌঁছানো হতে পারে। ইউবাল্লাগু তাকে পৌঁছানো হবে, ইউবাল্লাগানি তাদের দুজনকে পৌঁছানো হবে, ইউবাল্লাগুনা তাদের সবাইকে পৌঁছানো হবে, তুবাল্লাগু তোমাকে সে একজন মহিলাকে পৌঁছানো হবে, তুবাল্লাগানি তারা দুজন, ইউবাল্লাগনা তারা সকল মহিলাকে পৌঁছানো হবে। তুবাল্লাগু তোমাকে পৌঁছানো হবে, তুবাল্লাগানি তোমাদের দুজনকে, তুবাল্লাগুনা তোমাদের সবাইকে, তুবাল্লাগিনা তুমি একজন মহিলা হবে, তো তোমাকে পৌঁছানো হবে, অর্থাৎ তুমি একজন মহিলাকে পৌঁছানো হবে, তুবাল্লাগানি তোমরা
দুজন, তুবাল্লাগনা তোমরা সবাইকে পৌঁছানো হবে, উবাল্লাগু আমাকে পৌঁছানো হবে, নুবাল্লাগু আমাদেরকে পৌঁছানো হবে। এটা হচ্ছে পূর্ণ রূপান্তর। এটা আমরা অর্থ সহকারে কমপক্ষে 10 বার করবো। মুখের জড়তা একদম পরিপূর্ণরূপে দূর করতে হবে, একদম ভেঙে ফেলতে হবে জড়তাকে। এখন আমরা 8টি ফেলের মারুফ মাজহুল পাশাপাশি রাখবো, পাশাপাশি রেখে দেখিয়ে দিব মারুফ কেমন মাজহুল কেমন। আপনাদের কাজ হবে প্রত্যেকটা ফেল থেকে পূর্ণাঙ্গ রূপান্তর 5 বার করে পড়বো অর্থ সহকারে। যেমন ইয়ানসুরু সে সাহায্য করবে, ইউনসরু তাকে সাহায্য করা হবে। এখন আমাদের কাজ হবে ইউনসরু থেকে পূর্ণ রূপান্তর 5 বার পড়বো অর্থ সহকারে। ইউনসরু তাকে সাহায্য করা হবে, ইউনসরানা তাদের দুজনকে সাহায্য করা হবে, ইউনসরুনা তাদের সবাইকে সাহায্য করা হবে, তুনসরু সে একজন মহিলাকে সাহায্য করা হবে, তুনসরানে তারা দুজন মহিলাকে সাহায্য করা হবে, ইউনসরনা তাদের সকল মহিলাকে সাহায্য করা হবে, তুনসরু তুমি একজন পুরুষকে সাহায্য করা হবে, তুনসরানে তোমরা দুজন পুরুষকে সাহায্য করা হবে, তুনসরুনা তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হবে, তুনসরিনা তুমি একজন মহিলাকে সাহায্য করা হবে, তুনসরানি তোমরা দুজন মহিলাকে সাহায্য করা হবে, তুনসরনা তোমাদের সকল মহিলাকে সাহায্য করা হবে, উনসরু আমাকে সাহায্য করা হবে, নুনসরু আমাদেরকে সাহায্য করা হবে। এইভাবে প্রত্যেকটা ফেল, এখানে আমি যেহেতু মাজহুল দিয়ে দিয়েছি একটা সিগা, আপনারা 14 সিগার রূপান্তরটা অর্থ সহকারে করবেন। ইয়াদরিবু ইউদরাবু, ইয়াফতাহু ইউফতাহু, একটা সিগা জানলে এখান থেকে 14 সিগা রূপান্তর করাটা কঠিন কিছু না। ইউক্রিমু ইউকরামু, দেখেন এখানে ইউক্রিমুর মধ্যে আগে থেকে শুরুতে পেশ আছে, অতএব এখানে নতুন করে পেশ দেওয়ার দরকার নাই, কিন্তু শেষের আগের হরফে জবর নেই, এখানে জের মারুফের মধ্যে মাজহুল এসে কি হয়ে যাবে, জবর হয়ে যাবে। ইউক্রিমু ইউকরামু, ইউসাররিফু ইউসাররাফু, আগে থেকে পেশ আছে কিন্তু এখানে জের, কিন্তু এখানে কি হয়ে গেছে, জবর হয়ে গেছে। ইয়াতাকাব্বালু, এখানে কিন্তু আগে শেষের আগের হরফ আগে থেকে জবর আছে, অতএব এটা ঠিক থাকবে, শুধু শুরুতে পেশ দিলে হয়ে যাবে। ইয়াতাকাব্বালু ইউতাকাব্বালু ইউতাকাব্বালু, ইউকাতিলু ইউকাতালু ইউকাতিলু ইউকাতালু, ইয়াজতানিবু ইউজতানাবু ইয়াজতানিবু ইউজতানাবু, এগুলোর অর্থ আগে গিয়েছে। আমরা সেই হিসাবে কি করব, অর্থ সহকারে রূপান্তর করব। 5 বার না পারলে অন্তত 2 বার করে হলেও রূপান্তর করব মাজহুলের পূর্ণাঙ্গ রূপান্তর অর্থ সহকারে। এখানে আমরা কিছু ব্যবহারিক দেখব বাক্যের মধ্যে, মাজহুলের ব্যবহারিক রূপ দেখব। মাতা কখন, ইউকরাউ পড়া হবে, ইউকরাউ পড়া হবে, আল কোরআনু কোরআনকে। মাজহুলের সিগা তার মাজহুল সিগার ফাইলটা পেশ হয়, এটা এখানে কর্তা, আল কোরআনটা এখানে কর্তা পেশ হয়েছে। ইউকরাউল কোরআনু, কোরআন পড়া হবে, বাদাল মাগরিবি মাগরিবের পর। মাতা তুফতাহু কখন খোলা হবে, আল মাদ্রাসাতু মাদ্রাসা, মাদ্রাসা যেহেতু মহিলা এই জন্য ইফতাহু না হয়ে তুফতাহু হয়েছে, মহিলার জন্য তুফতাহু আসবে। আমরা মুজারাতে পড়েছি মাতা তুফতাহুল মাদ্রাসাতু, মাদ্রাসা কখন খোলা হবে, তুফতাহুল মাদ্রাসাতু মাদ্রাসা খোলা হবে বাদা উসবুআইন, 1 সপ্তাহ পর। উসবুআইন মানে 1 সপ্তাহ, বাদ মানে পরে, বাদা উসবুআইন 1 সপ্তাহ পরে ইজাফা হয়েছে এখানে। আইনা ইউদরাবু কোথায় মারা হবে, আস-সারিকু চোরকে, আইনা ইউদরাবু আস-সারিকু কোথায় চোরকে মারা হবে, ইউদরাবু আস-সারিকু চোরকে মারা হবে, ফিস সিজিন কারাগারের মধ্যে বা ময়দানের মধ্যে, আমরা যে কোনো একটা বলতে পারি। এখানে কিছু প্রশ্নোত্তর আছে। ফেলে মুজারে মারুফ কাকে বলে, অর্থাৎ যে ফেলে মুজারতে কর্তা উল্লেখ থাকে সেটা ফেলে মুজারে মারুফ। যেমন ইয়ানসুরু সে সাহায্য করবে, ইয়াখরুজু সে বের হবে, এগুলো হচ্ছে মারুফ। ফেলে মুজার মাজহুল কাকে বলে, যে ফেলে মুজারের কর্তা উল্লেখ থাকে না, অর্থাৎ সাবজেক্ট উল্লেখ থাকে না, বরং অবজেক্টকে সব সাবজেক্ট বানানো হয়, সেটা হচ্ছে ফেলে মাজহুল। যেমন ইউনসরু তাকে সাহায্য করা হবে, ইউদরাবু তাকে প্রহার করা হবে, এগুলো হচ্ছে ফেলে মুজারে মাজহুল, অর্থাৎ যেখানে কর্তাটাকে উল্লেখ করা হয় না, কর্তাটা অজানা থাকে। মুজারে মাজহুল করার পদ্ধতি, মুজারে মাজহুল করার পদ্ধতি হলো আলামত মুজারাতে পেশ হবে, শেষের আগের হরফে জবর হবে। আলামত মুজারাতে পেশ হবে, শেষের আগের হরফে জবর হবে। 3টি ফেলে মুজারে মাজহুল অর্থ সহ বলি, যেমন ইয়ানসুরু থেকে ইউনসরু তাকে সাহায্য করা হবে, ইয়াদরিবু থেকে ইউদরাবু তাকে প্রহার করা হবে, ইয়াফতাহু থেকে ইউফতাহু তাকে খোলা হবে, এই আর কি। ইয়াকরাউ থেকে ইউকরাউ তাকে পড়া হবে। 12 বাব থেকে ফেলে মুজারে মাজহুল রূপান্তর করি। আমাদের যে 12টা বাব আমরা এর আগের অধ্যায়ে দেখেছি, 5 নম্বর অধ্যায়ে, সেখানে যাব, সেখানে গিয়ে প্রত্যেকটা ফেলের মাজহুলটা বের করব। সেখানে আছে ইয়ানসুরু, আমরা ইউনসরু বানাবো, যে নিয়মটা আছে এই নিয়ম অনুসরণ করে প্রত্যেকটা ফেলে মুজারে মারুফকে মাজহুল রূপান্তর করব এবং 14 সিগার রূপান্তরটা কমপ্লিট করব।